আজ এসেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের চেনা পরিচিত একটা গল্প নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাঙালির দীপুদার গল্প। দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তবে দীঘা আর দার্জিলিংয়ের গল্প এখানে কিন্তু নেই, এখানে আছে পুরীর গল্প। যে গল্পটা অল্প বিস্তর বাঙালিদের সকলেরই জানা। আশা করছি তোমাদেরও জানা, আমারও জানা। তবুও পুরী যেন কখনোই আমাদের কাছে পুরনো হয় না। এই যে সমুদ্র আর সমুদ্রের পাড়ের এই রং বেরঙের জিনিস, এগুলো যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আর সমুদ্রের তো কোনো কথাই নেই, পাড়ে বসে থাকলে কখন যে সময় কেটে যায় সত্যি বলা বাহুল্য। এই ছোট্টবেলায় আসতাম বাবা মায়ের হাত ধরে, তারপরে আসলাম হাজবেন্ডের হাত ধরে, আর এখন আসি ছোট্ট পেখমের হাত ধরে, আর এরপরেও হয়তো লাঠির হাত ধরে আসবো। তবুও পুরী কখনোই আমাদের কাছে পুরনো হবে না। আর এই পুরীর গল্প সেটাও সবারও জানা থাকলেও কখনোই যেন সেটা আমাদের কাছে পুরনো হবে না, তারই একটা ছোট্ট নিদর্শন রইল এখানে। গুড মর্নিং। আজকে হচ্ছে 7th নভেম্বর আর এখন মোটামুটি ঘড়ির কাঁটাতে 3:45। আমি, বাবন এবং পেখম তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি পুরীতে জগন্নাথ দর্শনে। আর এইবারের জগন্নাথ দর্শন মানে পুরী ট্রিপটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ এতদিন পর্যন্ত আমি বা বাবন যখনই পুরীতে গেছি, ছোটোবেলা থেকে যতবারই গেছি, ইভেন বড় হয়েও যতবার গেছি, আফটার মানে বিয়ের পরেও যতবার গেছি আমরা ট্রেনে করেই গেছি। পেখমও ছোটোবেলায় একবার গেছে, তখনও ট্রেনে করেই আমরা গেছি। এইবারটা আমাদের কাছে স্পেশাল কারণ আমরা এবার যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে, গাড়িতে করে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে। আর এই ট্রিপটা হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল, ছোট্ট একটা ট্রিপ। তো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করার, আর কিছুই না। তো যেতে যেতে তো কথা হবেই। এখন আমরা মোটামুটি কৃষ্ণনগর হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। বারাসাত থেকে আমরা বেরিয়েছি সবাই মিলে। আমি আর পেখম এখানে যে বসে রয়েছি, আমাদের লাগেজ তো সব পিছনে। বাবন রয়েছে সামনে, কিন্তু বাবন আপাতত ড্রাইভ করছে না, ও করবে বাট এখন করছে না। এখন আমাদের সঙ্গে যে ভাই যাচ্ছে সেই ভাই ড্রাইভ করছে। আর রাস্তা একদম ফাঁকা, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা। মানে বিগত দুদিন যাবৎ মানে মোটামুটি কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটার ভাবটা সকালবেলার দিকে তো বেশিই থাকে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। জন্য কাজ খুলেছিলাম, কিন্তু হাওয়াটা ভালোই লাগছে ঠান্ডা, তো কাজ তাই জন্য বন্ধ করে দিয়েছি। তো একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদেরও, এটা ফার্স্ট টাইম, যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার এবং আমার যাতে স্মৃতির খাতায় লেখা থাকে সেই জন্যই এই ভিডিওটা করে রাখা মেনলি। তো চলো, আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। বেগম অলরেডি শুয়ে পড়েছে। আচ্ছা, আমরা বড় মার নাম নিয়ে জয় জগন্নাথ বলে আমাদের জার্নি শুরু করেছি। এটা আমাদের ফার্স্ট টোলটা আমরা পার করছি, বাট আমরা টোল রোড দিয়ে যাচ্ছি না, আমরা যেটা সাইড রোড সেটা দিয়ে যাচ্ছি, যেহেতু রোডটা ফাঁকা। বাট টোল রোড যেটা, সেটাতে প্রচুর এখন লরি যাচ্ছে। আর এখন আমরা মোটামুটি দক্ষিণেশ্বর পার করছি, পার হয়েও গেছি অলরেডি। আমরা সেই জন্য রাজচন্দ্রপুর টোলটাকে অ্যাভয়েড করে সাইড রোডটা দিয়ে যাচ্ছি, যেটা মন্দারমণির ক্ষেত্রেও আমরা করেছিলাম যাওয়ার সময়। অ্যাকচুয়ালি যাওয়ার সময়টা সকালবেলার দিকে এই রোডটা ফাঁকা থাকে, ওই রোডটাতে থাকে হচ্ছে ভিড়। তো সেই জন্য মন্দারমণি যাওয়ার সময় আমরা এটাই করেছিলাম। 4:10 আর আমরা অলরেডি দক্ষিণেশ্বর পার হয়ে চলে এসেছি, আর ফার্স্ট টোলও ক্রস করে চলে এসেছি। কত তাড়াতাড়ি এসেছি, রাস্তা পুরো ফাঁকা, গাড়ি পুরো এখানে উঠছে একেবারে। আমরা এটা ধুলাগড় টোল ক্রস করছি এখন মোটামুটি ডান সাইড চেপে রাখবো না, ক্যামেরার ঠিক লাইন মোটামুটি 3:40 বেরিয়েছি, 4:40, 1 ঘন্টার মধ্যে আমরা ধুলাগড় টোল ক্রস করে গেলাম।
হচ্ছে ডেবরা টোল প্লাজা। এটা আমাদের মানে থার্ড টোল। ফার্স্ট টোল তো আমরা হ্যাঁ, ফার্স্ট টোলটা তো আমরা অ্যাভয়েড করে এসেছি। তারপরে ধুলাগড়ের যেটা ছিল ধুলাগড়, এবার এটা ডেবরা। এটা হচ্ছে মানে কাউন্টিং অনুযায়ী এটা থার্ড টোল, বাট ফার্স্ট টোলটা আমরা অ্যাভয়েড করেছিলাম। সাড়ে 5টা বাজে। এখন আমরা ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি, আর আমরা বাড়ি থেকে যেটুকু সেট আপ নিয়ে এসেছি তাতে একটু ব্ল্যাক কফি যে বানানো হচ্ছে, গরম জল, ব্ল্যাক কফি খাওয়া দরকার। সবাই হাই তুলছে, বাবারে খোলো তো, গরমে আটকে গেছে। গুড মর্নিং। এখন মোটামুটি 5:45 বোধ হয়। আমরা ভেবেছিলাম 6:30টায় দাঁড়াবো, তার আগেই দাঁড়িয়ে পড়েছি। ঠান্ডা যাবে, জুগাড়ু সব রয়েছে। মুখটা আটকেছে তো, টাইট করে এরকম উঠেই চকলেট বিস্কুট খাওয়া শুরু করেছে। ভোর 6টা বাজেনি এখনো, বাড়িতে এই সময় পুরো ঘুমে কাদা থাকে, আর এখন এখানে বসে বসে চকলেট বিস্কিট খাচ্ছে। আর আমরা একটু কফি। ফার্স্ট ব্রেক, আমি একটু খাবো কফি। হাই উঠছে বিশাল, তবে গাড়ি যেভাবে উড়িয়েছে তাতে একটা একটু আগে এমন উড়েছে যে ঘুমে একদম উড়ে গেছে, তাতে উপর থেকে নিচে হয়ে গেছে। এসছে আমি খাবো, ভাইকে কফিটা দিয়ে নিই, তারপরে আমি কফিটা খাবো। আমরা চা না, কফি, বিস্কিট, একটু চিপস সব খেয়ে আবার জার্নি শুরু করলাম। সূর্য মামা এখন আকাশে দেখা যাচ্ছে, মানে দৃশ্যমান, আর একদম লাল টকটকে, সুন্দর লাগছে দেখতে। ঘুম থেকে উঠে গেছে, বাড়িতে এই সময় ঘুমে উঠতে চায় না, আর এখানে উঠে বসে এখন বিস্কিট চিপস সব চলছে। গাড়ি তো খুব স্পিডে চলছে, ওর জন্য অতটা ভালো দেখা যাচ্ছে নাকি জানি না, তবে এই যে দেখা যাচ্ছে না। আমরা এটা রামপুরা টোল ক্রস করছি এখন, আর ঘড়ির কাঁটা এখন 6:12। আমরা যথেষ্ট ফাস্ট এসছি মেশিনারির জন্য। শীতের সকাল, কুয়াশা মাখা। হ্যাঁ, শীতের সকাল পুরো একেবারে হালকা হালকা কুয়াশা। আমাদের ওই দিকটা অতটা কুয়াশা ছিল না, বাট এখানে কুয়াশা আছে হালকা হালকা। কোন দিকে বসে আছি দেখতে পাচ্ছি না, অটোমেটিক কুয়াশা। এই তো চলে গেল সামনে দিয়ে তোমার। না কেউ নেই শুরুতে। আমরা টোল ক্রস করে গেলাম। বলবেন ধরুন, এই হচ্ছে সেই এয়ার স্ট্রিপ, যে এয়ার স্ট্রিপ আমরা এতদিন শুনে এসেছি, আজকে চোখে দেখলাম। এটা দেখার খুব ইচ্ছা ছিল। এখানে পশ্চিম মেদিনীপুরে, এর আগে আমরা কোথায় গেলাম, বাঁকুড়া না, বাঁকুড়া গেছিলাম। তখন আমরা ওই একটা এয়ারবেস যেটা আর কি জঙ্গলের মধ্যে, ওটার নামটা ভুলে যাচ্ছি, ব্রিটিশ আমলের, ওটা দেখেছিলাম। আর এটাই এয়ার স্ট্রিপটা দেখলাম। এখানে কিন্তু জরুরিকালীন ভিত্তিতে আমাদের যুদ্ধ বিমান এবং মানে কার্গো ল্যান্ড করতে পারবে। অনেক চওড়া, মানে যেরকম রানওয়ে হয় আর কি, যেরকম রানওয়ে হয় এক্স্যাক্টলি সেরকম। মাঝখান থেকে কোনো ডিভাইডার নেই, যেহেতু একটা ফ্লাইটকে ল্যান্ড করার জন্য যেটা জরুরি সেই রকম ভাবেই করা রয়েছে। হ্যাঁ, এই ধরনের এয়ার স্ট্রিপ, এই যে এবার যে আমাদের যুদ্ধটা হলো ওই সময় আর একটা এয়ার স্ট্রিপ এরকম চালু হলো। এগুলো রোড হিসাবেই নর্মালি ব্যবহার হচ্ছে, কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে এগুলোকে ল্যান্ডিং করানো যাবে এখানে। এগুলো বেসিক্যালি ইস্টার্ন কমান্ডের জন্য। কোথা থেকে পার হচ্ছে এটা তাহলে?
এটা পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলে আছি এখনো। গোবিন্দপুর এটা। বাবা শুয়ে বললি ভাই হাতে কি হয়েছে? এই উড়িষ্যা ঢুকে গেলাম। 6:52 আর এই আমরা উড়িষ্যা ঢুকলাম। ওয়েস্ট বেঙ্গল আমাদের শেষ হলো। এইবার আমাদের গাড়ি ওড়ানো বন্ধ হয়ে গেল। এবার আমাদের আস্তে আস্তে চলতে হবে, কিছু করার নেই। এবার আমাদের অনেক রুলস মেনটেন করে চলতে হবে। উড়িষ্যায় ঢুকে গেলাম 6:52-তে, মানে দারুণ এসছি, দারুণ। মন্দারমণিও এত তাড়াতাড়ি পৌঁছাই না যতটা না আমরা বারাসাত থেকে উড়িষ্যায় ঢুকে গেলাম। আমাদের টোল চলে এসেছে, ফোর্থ টোল, লক্ষ্মণনাথ টোল প্লাজা। লক্ষ্মণনাথ টোল প্লাজা আমরা ক্রস করছি। লক্ষ্মণনাথ টোল পে করলাম ফোর্থ টোল, বাট কাউন্টিং হিসাবে কিন্তু এটা ফিফথ টোল। আর এই উড়িষ্যায় কিন্তু ঢুকলে, উড়িষ্যার রাস্তা খুব ভালো, কিন্তু এই স্পিড ট্যাপ কিন্তু এখানে দেখা যাবে। নির্দিষ্ট স্পিডের বেশি স্পিড হলেই কিন্তু অটোমেটিক্যালি ফাইন চলে আসবে। একদম ক্যামেরা তাক করে রয়েছে, স্পিড ট্যাপ দেখো। এখন ঘড়িতে 8:05, আমরা বালাসোর পৌঁছে গেছি। আর এখন আমরা করছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি অলরেডি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের ব্রেকফাস্ট রয়েছে এগ নুডলস, আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। ওই যে বাবন খাচ্ছে, দেখলাম ভিতরে, আর ভাইও ওখানে খাচ্ছে। খাচ্ছি, খাও, খেতে লাগো। যেটা একদম ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। তবুও ঘরের খাবার, এটুকু যা ঘরের খাবার, বাইরের খাবার তো না, ঘরের খাবার খেয়ে নি। খিদেও পেয়েছিল, টুকটুক টুকটুক উল্টোপাল্টা খাচ্ছিলাম। আমরা বাহন নিয়ে এগিয়ে যাবো। দারুণ এসছি এতক্ষণ, রাস্তাঘাট দারুণ, খুব একটা খারাপ রাস্তা না, ভালোই রাস্তা। শুধু মাঝখানে একটুখানি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এদিক ওদিক হয়ে গেছিলো, গুগল ম্যাপ ঠিকঠাক দিচ্ছিল না, আদারওয়াইজ খুবই ভালো। চলো খেয়ে দিয়ে নি, বেগম খাচ্ছে, দেখাচ্ছি। কি হচ্ছে, ঝাল? খেয়ে নি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, জল টল খেয়ে এবার আবার শুরু করলাম। আর এবার বাবন বসেছে, ভাই একটু রেস্ট নিচ্ছে, আর বাবন বসেছে। ভাই রেস্ট নিচ্ছে না, একটু রেস্ট নিক, অনেকক্ষণ চালিয়েছে। ভাই চালাতে আরো পারে। অল দ্য বেস্ট, গুড গার্ল। তো তোমাদের তো বললামই কোথায় এসে পৌঁছেছি। এখন আবার জার্নি শুরু করলাম, আর এখন ভালোই রোদ্দুর উঠে গেছে। পেটে এরকম কেন করেছো? দেখছি বেগমের ব্যাগে চেন আটকে গেছে, তাই রেগে গেছে। দেখে চেনটা খুলে দিই। আমরা 6 নাম্বার টোলে চলে এসেছি। এই টোলটার নাম কি কে জানে? 6 টোল পার করে গেলাম, বাট টোলটার নাম আমি লক্ষ্য করতে পারলাম না। এবার আমরা ব্রেকে দাঁড়িয়েছি, কফি খাচ্ছি, আর মাম্মা চিপস খাচ্ছে আর বকা খাচ্ছে, দুটোই খাচ্ছে। রোদ্দুরটা এখন তেতে দিয়েছে। বাবু এসিটা, একটা ধুলোময় রাস্তা দিয়ে যাচ্ছি, বিভৎস ধুলো রাস্তায়। রাস্তা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ধুলো বাইরে পুরো। উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখনো, এতক্ষণ রাস্তাঘাট খুবই ভালো, কিন্তু এই জায়গাটায় প্রচন্ড ধুলো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে। আমাদের এখনো দেখাচ্ছে 190 কিলোমিটার বাকি, এখনো 190 কিলোমিটার বাকি। এখনো পর্যন্ত ভালোই, বাবন এখন ভালোই ড্রাইভ করছে।
পেখমের লাগছিল গরম, তাই চেঞ্জও করে নিয়েছে। একটা ঠিকঠাক পেট্রোল পাম্প পেয়েছি। তোমরা রাস্তায় আস্তে আস্তে অনেকগুলোই পেট্রোল পাম্প পাবে, কিন্তু নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে আমার মনে হলো এই পেট্রোল পাম্পটা ঠিকঠাক, এটা যথেষ্ট ঠিকঠাক, এখানে ক্লিয়ার সব কিছু। তো চলো উঠে যাই। এখন মোটামুটি 12টা বাজে আর এখনও আমরা চলছি। মাঝখানে তো দেখলে যে আমরা একটু দাঁড়িয়েছিলাম ওয়াশরুম টাশরুম যাওয়ার জন্য, আর তারপরে কি গাড়ির চাকার প্রেশার বেড়ে গেছিলো, সেটাও ঠিক করার জন্য দাঁড়িয়েছিলাম। এখনও আমাদের কত কিলোমিটার দেখাচ্ছে? আর 100 কিলোমিটার মতো বাকি, আর 100 কিলোমিটার। আর এখন আমার মাইলেজ আছে 19.6, মাইলেজ দিচ্ছে 19.6 আর 100 কিলোমিটার বাকি। বাইরে রোদ্দুর বেশ চকচক করছে, কিন্তু ওয়েদার বাইরে নেমেছিলাম, রোদ্দুরে তেজ আছে ঠিকই, কিন্তু ওয়েদার ভালো, মানে বেশ ভালো। আমি ঠিক করেছি গিয়ে কোথাও লাঞ্চ করে তারপরে হোটেলের দিকে যাব, কারণ ব্রেকফাস্টটা অনেক আর্লি করেছি আমরা, তো মোটামুটি আর্লি করিনি ব্রেকফাস্ট। না ব্রেকফাস্ট অনেক করেছি, সময় করেছি অ্যাকচুয়ালি। যখন আমরা আমাদের লাগবে মোটামুটি ওই ধরো 11 ঘন্টা মতন লাগবে। এখনো দুটো পৌঁছাবো, দুটোতে পৌঁছাবো, 10.5 ঘন্টা মতন লাগবে আমাদের। তারপরে একেবারে লাঞ্চ করে তারপর হোটেল তো আমার এখনো নেওয়া হয়নি না, হোটেল নিতে হবে, আগে লাঞ্চটা করে নিতে হবে। আমাদের যেহেতু হোটেল ঠিক করে আসিনি, আমাদের হোটেল দেখতে হবে, সেটার পিছনে যথেষ্ট টাইম দিতে হবে। তো লাঞ্চটা হয়ে গেলে কি পেটটা শান্ত হয়ে গেলে তখন মাথা কারোরই খারাপ হবে না, ধীরে সুস্থে হোটেলটা দেখা যাবে। তো আগে তাই প্ল্যানিং হয়েছে যে আগে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে তারপরে ধীরে সুস্থে হোটেলটা দেখা যাবে। এবার খাওয়ার জায়গা কোথায় সেটাই আমি দেখছিলাম, কিন্তু মেন প্রবলেম হচ্ছে সবারই ফোনে প্রায় চার্জ শেষ, আমারও প্রায় ফোনে চার্জের শেষের পথে, লাল হয়ে গেছে ব্যাটারি। পপকর্ন খাচ্ছি আর অনেকক্ষণ পর জ্যামে দাঁড়িয়েছি, লম্বা জ্যাম। এতক্ষণ এসছি সেরকমভাবে কোনো জ্যাম পাইনি, কিন্তু এবার দাঁড়িয়েছি একটা লম্বা জ্যামে, লরির জ্যাম। আমার গ্রাহক অনেক দূর লম্বা জ্যাম, এই চারিপাশেই গাড়ি, এদিকে গাড়ি, তো সোজা গাড়ি, এদিকেও রয়েছে। বাহ, সুন্দর হয়েছে, দেখো আঁকছে বসে বসে, পাহাড়ের ছবি এঁকেছে। অনেকক্ষণ পর আমরা জ্যাম পেয়েছি। সেই আমাদের বারাসাতে যেমন জ্যাম হয় 11 নম্বরের জায়গাটা,
সেরকম জ্যাম, লম্বা, শেষ দেখা যাচ্ছে না। আমার টাইম পাসের জন্য পপকর্ন খাচ্ছি। ব্রিজের উপরে এখনো জ্যামে দাঁড়িয়ে আছি। এটা জানি না কি, কিছু একটা হবে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। জল বেশ আছে, বাবাই আমরা একদম পুরো সিটির মধ্যে ঢুকে গেছি। হেভি জ্যাম জটের জন্য এখন মনে হচ্ছে। একটা মন্দির পার হচ্ছে প্রায়। করবে বলো। আর বলবো কি, নেমে গেল তো, বলে হবে না, এটা ফটো স্ন্যাপ নিতে হবে। হ্যাঁ, কিন্তু কত নিয়ে হয়েছে সেটা তো বলতে হবে। 20 হয়েছিল তো, ফট করে নেমে গেল তো, হয়ে যাবে। 20 মাইলেজ। ইয়েস ইয়েস ম্যাডাম, ইয়েস। এখন 1:30 প্রায়। আমাদের এখনো প্রায় 65 ওমা কিলোমিটার বাকি। 65 কিলোমিটার প্রায় বাকি এখনো পুরী ঢুকতে। তুমি বলো কারনামাটা বলো। হ্যাঁ, আমাদের অ্যাট লাস্ট, যেটা গাড়ি কেনার সময় আমাদেরকে বলা হয়েছিল যে 20 মাইলেজ দেবে, সেটা আজকে হাতে নাতে প্রমাণিত হলো। হ্যাঁ। সত্যি নিয়র 20 মাইলেজ দিয়েছে। 2025 এর মডেল 20 মাইলেজ দিল। খুবই ভালো। 20 মাইলেজে পুরী যাচ্ছি। খুবই ভালো মাইলেজ 20, চললাম পুরী। আর মাত্র 4 কিলোমিটার পুরী দেখাচ্ছে। আর 4 কিলোমিটারের মধ্যে আমরা পুরীতে ঢুকে যাব, পৌঁছে যাব। আমরা সোজা চলে এসেছি, একটা ইউ টার্ন নিয়ে যেতে হবে, রাস্তাটা একটু এগিয়ে চলে এসেছি ভুল করে, ঘুরে গেছি। আর বাবন সেই বাসের থেকে চালাচ্ছে গাড়ি, হেভি দিচ্ছে। গাড়িও যেমন সুন্দর মাইলেজ দিচ্ছে, তেমন বাবনও ভালোই দিচ্ছে। আচ্ছা না, আর এই ডিসটেন্স থেকে আমরা এসে গেছি প্রায়। চল। ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। আমরা এন্ট্রি করে গেলাম, এবার সমুদ্র শুরু এখান থেকে। ঘড়িকাটায় এখন 2:46। আমরা 500 কিলোমিটার ভালো মতো কাটিয়ে চলে এসেছি। গাড়ির মাইলেজও দারুণ দিয়েছে, সব কিছুই এখনো পর্যন্ত খুব ভালো। এখান থেকে সমুদ্র শুরু। এরপর গিয়ে আমরা কি করলাম তা আসছে দ্বিতীয় অংশে। তো তোমরা সবাই সাথে থেকো এবং দেখতে থেকো আমাদের এই ছোট্ট পুরী ট্রিপের গল্প, যেটা অবশ্যই তোমাদের সকলের জানা, তবুও আমার চোখ দিয়ে আরেকবার না হয় তোমরা নতুন করে দেখলে আশা করছি সবারই ভালো লাগবে। তো চলো, আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। তখনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই হাসতে থেকো। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে। আর সবাই মিলে কিন্তু বলতে হবে জয় জগন্নাথ। চলো,